নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কাল একটা দারুণ ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম, জানো? বাহ, তাহলে কোন ম্যাজিকটা সবচেয়ে ভালো লাগলো? অনেকগুলো তাসের মধ্যে থেকে মনে মনে যে কোনো একটা তাস দর্শকদের বেছে নিতে বলছিল। তারপর যে তাসটাই দর্শক বেছে নিচ্ছিল সেটাই উধাও করে দিচ্ছিল, জাস্ট ভ্যানিশ। তাসের খেলা দারুণ ব্যাপার। আর কোন খেলা ভালো লাগলো? আরে যা পারছে সবই ভ্যানিশ করে দিচ্ছে। দারুণ সব খেলা, তাস থেকে খরগোশ, ফুল থেকে মানুষ, সব ভ্যানিশ করে দিচ্ছে। আর সংখ্যা নিয়েও দারুণ খেলা দেখালো। বাপরে, তো তোর এই ম্যাজিশিয়ান কি দিল্লি বা উত্তরপ্রদেশ প্রশাসনের লোক নাকি বিজেপির কোনো প্রচারক? কেন গো, এই ম্যাজিশিয়ান তো খুবই ভালো লোক, কি সুন্দর হাসে। হঠাৎ এসব প্রশাসনের লোক তিনি হতে যাবেন কেন? আরে সংখ্যা উধাও করতে, সত্যি খবর ভ্যানিশ করে দিতে এক্সপার্ট ম্যাজিশিয়ান তোরাই। তোর ম্যাজিশিয়ানের থেকে হাজার গুণ ভালো খেলা দেখাতে পারে। মানে কি বলছো বলো তো? নতুন কোনো খবর দেবে নাকি? নতুন খবর একটা, তবে বিজেপি প্রশাসনের সত্যি কথা ভ্যানিশ করে দেবার খবর তোকে অনেকগুলো দেব। নতুন খবরটা কি? কি ভ্যানিশ করলো আবার সেখানে? নয়াদিল্লির পদপিষ্ট হওয়ার খবর, সেখানেও তো আবার ম্যাজিক দেখালো বিজেপি। এই দেখ। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যুর ঘটনা কি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রশাসন? বিরোধীদের অভিযোগ, কেন্দ্র ও রেল মন্ত্রক মৃত্যুর খবর গোপন করতে চেয়েছিল, কারণ প্রথমে একে গুজব বলে উড়িয়ে দেয় রেল। এমনকি রেলমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়াতেও পদপিষ্ট হওয়ার উল্লেখ ছিল না। এক্স স্যান্ডেলের প্রথম পোস্টে মৃত্যুর খবর দেওয়া হলেও দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সেই তথ্য মুছে দেন। শনিবার রাত 9:20 থেকে রাত 10টার মধ্যে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন নয়াদিল্লি রেল স্টেশনের 12, 13 ও 14-15 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে। বেশিরভাগই উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ওটা অ্যানাউন্স করে দিল 16 নম্বরে আসবে। এরপরেই হুড়োহুড়ির মধ্যেই ঘটনা ঘটেছে। ট্রেন দেরি, রেলের বিভ্রান্তিকর ঘোষণা, বিশৃঙ্খল পরিস্থিতি, এই সবের কারণেই শুরু হয় হুড়োহুড়ি। যাত্রীরা হোঁচট খেয়ে পড়ে গেলে বিপর্যয় আরও বাড়ে। নিরাপত্তা কর্মীরা নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 18 জনের, যার মধ্যে 11 জন মহিলা এবং 4 জন শিশু। আহত হন আরও 15 জন। ঘটনার পর রেল কর্তৃপক্ষ দাবি করে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় কয়েকজন অজ্ঞান হয়ে যান, যা থেকে গুজব ছড়ায়। অথচ শনিবার রাত 11:36-এ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স স্যান্ডেলে দাবি করেন নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দিল্লি পুলিশ ও আরপিএফ পৌঁছেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অথচ রেলের তরফে তখনও পদপিষ্ট হয়ে মৃত্যুর কোনো কথা বলা হয়নি। কিন্তু কেন? এই তথ্য গোপনের প্রবণতা এখানেই শেষ নয়। রাত 11:55 দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা প্রথম পোস্ট করেন। নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে বিশৃঙ্খলা ও হুড়োহুড়ির কারণে প্রাণহানি ও আহত হওয়ার দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্ট সম্পাদনা করে মৃত্যুর উল্লেখ সরিয়ে দেন। ঘটনাটিকে কেবল দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। বিরোধীরা অভিযোগ তুলেছে কেন্দ্র ও রেল মন্ত্রক পরিকল্পিতভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, বিজেপি যেন মৃতদের সংখ্যা গোপন করার পাপ না করে। রাহুল গান্ধী লেখেন, এই দুর্ঘটনা রেলের চূড়ান্ত ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতার প্রমাণ। এই ঘটনার পরেও কেন্দ্র দায় এড়াতে ব্যস্ত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেবল বলেন, এটি দুর্ভাগ্যজনক ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যাত্রীরা অযথা তাড়াহুড়ো করেছেন। বিজেপি নেতাদের এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন সরকার প্রথমে পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছিল? কেন উপরাজ্যপাল মৃত্যুর তথ্য মুছে দেন? কেন রেলমন্ত্রী রাত 11টা পর্যন্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেননি? বিজেপিকে শুধু মহাকুম্ভের প্রচারেই ব্যস্ত। সাধারণ মানুষের প্রাণ তাদের কাছে মূল্যহীন। সত্য গোপন করার এই সংস্কৃতি কি আরও কত মানুষের প্রাণ নেবে? বাপরে, এ তো পুরো কুম্ভের রিপিট টেলিকাস্ট। এই তো আস্তে আস্তে তোর বুদ্ধি খুলছে। বলেছিলাম না অনেকগুলো খবর দেব। কুম্ভের খবর আরও আছে? আছে তো, অনেক আছে। কিছু খবর মানুষকে বারবার মনে করিয়ে দেওয়ার দরকার। কেন জানিস? কেন? কারণ হাজার ভুল খবরের ভিড়ে মানুষকে সত্যি ভুলিয়ে দেওয়ার কাজ করছে বিজেপি। মৃতের সংখ্যা জানতে দিচ্ছে না, নিখোঁজের সংখ্যা জানতে দিচ্ছে না। অথচ সরকার এটা ঠিক গুনে ফেলছে যে প্রতিদিন কুম্ভে কত লোকের ভিড় হয়েছে।
যারা কোটি কোটি লোক একদিনে গুনে ফেলছে তারা মৃতের সংখ্যা গুনতে পারছে না। আর রোজ সেই সংখ্যা নিয়ে মিথ্যাচারও করছে। কুম্ভের ছবিটা শুধুই অব্যবস্থার ছবি। একটু খুলে বলো তো, তুই নিজেই দেখে নে। 2024 সালের 2রা জুলাই হাথরাসের ফুলেরা গ্রামের ধর্মীয় সমাবেশে ভয়াবহ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা শুধুই একটি দুর্ঘটনা ছিল না, সেটা ছিল প্রশাসনিক ব্যর্থতা, ধর্মীয় আবেগ নিয়ে ছিনিমিনি খেলার প্রবণতা এবং রাজনৈতিক সমীকরণের এক জটিল প্রতিফলন। 121 জনের মৃত্যু এবং অসংখ্য আহত মানুষের আর্তনাদ শুধুই সংখ্যা ছিল না, তা ছিল যোগী রাজ্য উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থার একটি নির্মম প্রতিফলন। সেদিনও প্রাথমিকভাবে প্রশাসন দায় চাপাতে চেয়েছিল ভিড়ের ওপর, কিন্তু ওই ধর্মীয় সমাবেশের আয়োজনে অনুমোদিত দর্শকের চেয়ে বহুগুণ বেশি মানুষ জমায়েত হয়েছিলেন। জেলা প্রশাসন কি এত বড় সমাবেশে নিরাপত্তা ও জননিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল, নাকি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শুধুই রাজনীতি চলেছিল সেদিন? সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার প্রচারে বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট ছিল। যোগী রাজ্যের ধর্মের গিমিক তুলে মানুষের প্রাণ নিয়ে খেলা করা নতুন কথা নয়। ধর্মীয় উস্কানি এবং প্রচারের চাপে মানুষের ভক্তিকে দাঁড়িপাল্লায় তোলাও বিজেপির পুরনো স্টাইল। মহাকুম্ভের একের পর এক ঘটনা সেই তত্ত্বই আবার প্রমাণ করে দিল। 19শে জানুয়ারি মহাকুম্ভে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু তাঁবু। 29শে জানুয়ারি শাহী স্নানের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু, সরকারি মতে মৃত 30, আহত 90। 30শে জানুয়ারি ফের আগুনে পুড়ল কুম্ভের আখড়া। 3রা ফেব্রুয়ারি তুমুল বিশৃঙ্খলায় আহত 6 পুণ্যার্থী। 10 ফেব্রুয়ারি বিহারের মধুবনী স্টেশনে সেনানী এক্সপ্রেসে কাচের জানলা ভেঙে ট্রেনে ওঠার চেষ্টা কুম্ভ পুণ্যার্থীদের। 15ই ফেব্রুয়ারি মির্জাপুর প্রয়াগরাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 10 কুম্ভযাত্রীর মৃত্যু। 16ই ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, আহত 20-র বেশি। 17ই ফেব্রুয়ারি ফের আগুন মহাকুম্ভে। সমরেশ বসু তাঁর অমৃত কুম্ভের আইআইটি বাবা থেকে শুরু করে একসময়ের বলিউড অভিনেত্রীর সন্ন্যাস গ্রহণ পর্যন্ত ধর্মীয় উন্মাদনা তৈরিতে ব্যবহার করেছে এক শ্রেণীর মিডিয়া এবং সরকারের অনুগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো। আর সেই একই মিডিয়া সরকারের সঙ্গে হাত মিলিয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনাকে লঘু করে দেখাতে বা আড়াল করতে তৎপর হয়েছে। এই তথ্য লুকোবার প্রবণতাই প্রমাণ করছে দুর্ঘটনার দায় এড়াতে সরকার সব রকম চেষ্টা চালিয়েছে। আসলে উত্তরপ্রদেশের ধর্মীয় সমাবেশ মানেই রাজনৈতিক স্বার্থ জড়িত। যোগী আদিত্যনাথের শাসনে ধর্মীয় অনুষ্ঠানের প্রচার সহজ হলেও প্রশাসনিক তদারকি শিথিল থাকে কেন? সবচেয়ে বড় প্রশ্ন হলো, এতগুলো প্রাণহানির পরেও কি কেউ দায় নেবে? নিহতদের পরিবাররা কি প্রকৃত বিচার পাবে? উত্তরপ্রদেশ সরকারের তদন্ত কি আসল সত্য প্রকাশ করবে, নাকি আবারও রাজনৈতিক চালবাজিতে হাজার হাজার স্বজনহারার কান্না ধামাচাপা পড়ে যাবে? দেখে খুব কষ্ট হচ্ছে গো, মানুষ বড়ই সস্তা। হ্যাঁ, ওদের কাছে মানুষ বড়ই সস্তা। যারা ধর্মকে ফ্যাশন বানিয়ে দেয় তাদের কাছে কি আশা করতে পারিস? ধর্ম তো মানুষের ভিতরেই থাকে, ধর্ম তো প্রতিটি মানুষের ব্যক্তিগত। সেটা তুই মানিস, আমি মানি,
কিন্তু বিজেপি মানে কি? বিজেপির কাছে ধর্ম ফ্যাশন, ব্র্যান্ড বলতে পারিস। ওদের ধর্ম মন থেকে নয়, লোক দেখিয়ে, মানুষে মানুষে হিংসা ছড়িয়ে ওদের ধর্ম বেঁচে থাকে। কিন্তু এত মানুষ প্রাণ হারালো, মানুষ মনে রাখবে না? রাখবে, রাখতে হবে। আমরা রাখবো, আপনারাও রাখবেন। স্বজনহারা প্রতিটি মানুষ, যারা মৃত, যাদের মেলেনি খোঁজ, যাদের কথা অস্বীকার করেছে সরকার, তাদের সবার কথা মনে রাখতে হবে। এসব ভেবেই মনটা কেমন ভারী হয়ে যায়। বারবার মনে হয় মানুষ বড়ই সস্তা। শুধু প্রচার যদি উদ্দেশ্য হয়, ক্ষমতা আর উগ্র ধর্মীয় মেরুকরণ যদি উদ্দেশ্য হয়, তাহলে মানুষ তো সত্যিই বড় সস্তা, তাই না? সত্যিই ভাবতে হবে, সত্যিই ভুলে যাওয়া চলবে না। আর আপনারাও মনে রাখবেন, বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।